এক ছিল ছোট্ট এক গ্রাম, নাম তার ফুলপুর। সেই গ্রামের স্কুলে পড়ত এক মিষ্টি ছেলে, নাম রাহুল। রাহুল ছিল খুব সাধারণ ছেলে, কিন্তু তার স্বপ্ন ছিল একদিন স্কুলের লেখা প্রতিযোগিতায় প্রথম হওয়া। প্রতিদিন সে লিখত, কাগজে কাগজে অনুশীলন করত, কিন্তু হাতের লেখা ছিল একটু বাঁকাচোরা, তাই সবাই হাসত, বলতো রাহুলের লেখায় বুঝি পিঁপড়ের শাড়ি চলে। তবু রাহুল থামত না, সে জানত চেষ্টা করলেই একদিন পারবে। একদিন সন্ধ্যায় রাহুল স্কুল থেকে ফিরছিল বৃষ্টির মধ্যে দিয়ে। হঠাৎ তার চোখে পড়ল এক পুরনো দোকানের সামনে চকচকে একটা কলম। কলমটা যেন নিজের মতো করে আলো ছড়াচ্ছিল। সে কৌতূহল ভরে তুলে নিল সেটি। কলমের গায়ে লেখা ছিল, যা লিখবে তাই হবে। রাহুল হাসল, ভাবল কেউ মজা করে লিখেছে। কিন্তু ঘরে ফিরে যখন সে কাগজে লিখল, আমার টেবিলে একটা কমলা লেবু থাকুক, তখন সত্যিই তার টেবিলে টুপ করে একটা কমলা লেবু এসে পড়ল। রাহুল চোখ কচলালো, আবার লিখল, আমার খাতায় শতরূপার ফুল ফুটুক। মুহূর্তে খাতায় ফুটে উঠল রঙিন ফুল। কলমটা সত্যিই জাদুর। এভাবেই রাহুল প্রতিদিন ছোট ছোট ইচ্ছে পূরণ করতে লাগলো। কিন্তু একদিন সে লিখে ফেলল, আমি হই স্কুল প্রতিযোগিতার প্রথম। পরদিন ঠিক তাই হলো। বিচারক তার খাতা দেখে বললেন, অসাধারণ। কিন্তু রাহুলের মন খুশি হলো না। রাতে তার বুকের ভেতর কেমন ভার লাগতে লাগলো। সে জানত এই জয়টা তার নিজের নয়। পরদিন সকালে সে কলমটা নিয়ে গেল সেই দোকানের সামনে যেখানে পেয়েছিল। দোকানটা আর নেই, শুধু একটা পুরনো বাক্স পড়ে আছে। সে কলমটা রেখে বলল মনে মনে, এখন থেকে আমি আমার হাতের জাদুতে জিতব। তারপর থেকে রাহুল আরও মন দিয়ে লিখতে লাগলো। প্রতিদিন একটু একটু করে ভালো হলো তার লেখা। আর 1 বছর পর নিজের চেষ্টায় সত্যিই সে প্রথম হলো। বৃষ্টির পর সেদিন আকাশে রোদ উঠেছিল, আর মনে হচ্ছিল পুরনো জাদুর কলমটা আকাশের ওপার থেকে হাসছে তার দিকে। গল্পের শিক্ষা, সত্যিকারের জাদু জিনিসে নয়, আমাদের নিজের পরিশ্রম আর বিশ্বাসে।